ফ্রেন্ডস, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওটা আজকে সারা দুনিয়ায় নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তোমরা সকলেই জানো আমি কোন বিষয়ে কথা বলছি, ঠিকই ধরেছ। আমরা জি কর হসপিটালের কথা বলছি, যেখানে একটা নারকীয় নৃশংসভাবে একটা মেয়েকে, মানে মেয়ে শুধু নয়, আমাদের দেশের ভবিষ্যৎ, যেটা বলবো আমাদের দেশে একটা ডাক্তার মানে আমাদের দেশের ভবিষ্যৎ, যার মাধ্যমে আমরা ভগবান বলি, যার মাধ্যমে আমরা সুস্থ হয়ে উঠি, তাকে কিনা কতগুলো পশু মিলে অত্যাচার করে নৃশংসভাবে খুন করেছে, হত্যা করেছে। এটা একদমই ছিচি, মানে কি বলবো, একদম মানে আমার বলার ভাষা নেই বন্ধুরা, যে তোমাদের কি ভাষাটা ব্যবহার করলে ঠিক ওদের পক্ষে ঠিক হয়। একটা এইরকমভাবে মেয়েকে নৃশংসভাবে তাকে অত্যাচার করে তাকে যে খুন করা হয়েছে, এটা জঘন্য, একেবারে জঘন্য। আমি এর বিচার চাই, শুধু আমি নয়, আজকে সারা দেশের লোক, বিশেষ করে মহিলারা, মেয়েরা এর বিচার চাই। আমি যেরকম, আমাকে যেমন জিজ্ঞেস করা হলে আমি বলবো অন রোডে দাঁড়িয়ে ওকে, ওদেরকে সবকটাকে দাঁড়িয়ে গুলি করা হোক, বা মেয়েদের হাতে ছেড়ে দেওয়া হোক। আজকে যদি ওদের মেয়েদের হাতে ছেড়ে দেওয়া হয়, আমরা মেয়েরাই ওদের শাস্তি দেব। আর কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমরা মেয়েরা খুব ভালোভাবে জানি, যে কিভাবে শাস্তি দিতে হয়। একটা মেয়েকে যেরকম কজনে মিলে নগ্ন অবস্থায়, নগ্ন অবস্থায় ফেলে রেখেছে, যেই ঘরটা, যে সেমিনারে সেফটি থাকে, যে সেমিনারে সিসিটিভি ফুটেজ ছিল, সেই ফুটেজটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, যে সেখানকার কিচ্ছু জানতে দেওয়া হবে না বলে। এমনকি বন্ধুরা, সেই ঘরটাকে অব্দি ভেঙে ফেলে দেওয়া হচ্ছিল। তাই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চাই, আমাদের বিচার চাই। একটা মেয়ের বা একটা ডক্টরের, একটা দেশের ভবিষ্যতের বিচার চাই, আমাদের বিচার চাই। সমস্ত অপরাধীদের বিচার চাই, আমাদের দিতে হবে। তাদের আমার হাতে, আমাদের মহিলাদের, মেয়েদের হাতে ছেড়ে দেওয়া হোক। কীভাবে তাদের শাস্তি দিতে হয় সেটা আমরাই জানি। আর এই ভিডিওটা তোমরা অনেক প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমরা শুধু আজকে ওই মেয়েটা নয়, আজকে আমাদের ঘরের মেয়ে বা তোমাদের ঘরের মেয়েদেরও কিন্তু এই একই কাণ্ড হতে পারে। আজকে আমাদের মেয়েরা বাইরে লেখাপড়া করতে যায়, চাকরি করে, সব কিছু করে। আজকে যদি আমাদের এখানে একটা মেয়ে হতো, তাহলে আমাদের মেয়ে হতো বা আমরা নিজেরা হতাম, তাহলে কী ঘটতো সেই জায়গাটা। আমি তো অনেক জবে থেকে শুনেছি অভয়ের এই কেসটা, আমি তো লজ্জায় মরে গেছি, বা আমার ভীষণ কষ্ট হয়েছে যে মেয়েটাকে কিভাবে মার্ডার করা হয়েছে, বা আত্মহত্যা করা হয়েছে, বা সরি আত্মহত্যা নয়, খুন করা হয়েছে। কিন্তু সেখানে অধ্যক্ষ বলেছে যে বাড়িতে ফোন করে, যে ওখানে মেয়ের মাকে, যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। বন্ধুরা, এটা আত্মহত্যা নয়, এটা খুন করা হয়েছে। এর আমাদের বিচার চাইছে। চলো, আমি কিছু ক্লিপ বানিয়েছি ভিডিও, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এখানে একটা বড় মিছিল বেরিয়েছিল, আমার তো ডানকুনি বাড়ি, তোমরা সকলেই জানো। আমাদের এখানে কালকে শোকসভা হয়েছিল। আর শোকসভায় বন্ধুরা ভিডিওটা করিনি, কেন আমার খুব বিবেকে বেঁধেছিল শোকসভাটা ভিডিও করতে, কিন্তু মিছিলটা আমি তুলেছি। মোমবাতি জ্বালিয়ে, শাক বাজিয়ে সবাই ওরা অভয়াকে শ্রদ্ধা জানিয়েছে, আর ওর বিচার চাইছি আমরা, বিচার বিচার বিচার। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে অভয়া শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, ওকে মোমবাতি জ্বালিয়ে আমাদের এখানে, মানে আমার ডানকুনিতে মোমবাতি জ্বালিয়ে, পুলিশ দিয়ে প্রোটেকশান দিয়ে, মেয়েরা, ছেলেরাও ছিল, দিয়ে ওকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, মোমবাতি শাক বাজিয়ে ওকে অভ্যর্থনা জানিয়েছে। আমরা এখনও বলছি বন্ধুরা, আমরা তোমার সঙ্গে আছি। অভয়া, তুমি চিন্তা করো না, হয়তো তোমাকে আমরা বাঁচাতে পারিনি। হ্যাঁ হ্যাঁ অভয়া, তুমি চিন্তা করো না, আমাদের লজ্জা, তোমার কোনো লজ্জা নেই, আমাদের লজ্জা, আমাদের দেশের লজ্জা, আমাদের ভারতবর্ষের লজ্জা, আমাদের পুলিশ প্রোটেকশনের লজ্জা, যে তোমাকে আমরা সেভ করতে পারিনি। তুমি আমাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য, সুস্থতা দেওয়ার জন্য এসেছিলে, কিন্তু আমাদের ব্যাড লাক, তোমাকে রক্ষা করতে পারিনি। কিন্তু তোমাকে আমরা বিচার পাইয়ে দেব, তুমি পাবে বিচার, তুমি এইটুকু আশ্বাস রাখো। তোমার পাশে আমরা সকলে আছি, সকলের নারী জাতি আছি। আর এই ভিডিওটা বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই অ্যালার্ট হয়ে যায়। আমরা মেয়েরা কিন্তু পরাধীন এখনও আছি, আমরা কিন্তু এখনও স্বাধীন হয়নি। আজকে ৭৮তম দেশ স্বাধীন, আমাদের স্বাধীনতা। কিন্তু আজকে তোমার ভেবে সবাই বলো তো, আমরা কি সত্যি স্বাধীন? আমরা কি মেয়েরা সত্যি স্বাধীন? না বন্ধুরা, আমরা মেয়েরা সত্যি স্বাধীন নই। আমরা এখনও রাস্তায় একা বেরোতে ভয় পাই, আমরা প্রোটেকশান চাই।